গম্বুজ দেখবো আমি নয়ন ভরে হৃদয়া বেশে কাবায় গিয়ে পিতা হয়ে তওয়াফ করব হাজির বেশে মদিনা রে হলে গোলে মদিনা রে হলে গোলে ঘুরে দেখবো মক্কার চারদিক দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন আপনি প্রথমে ওই কাবার চত্বরে প্রবেশ করবেন, গিয়ে দেখবেন মাঝখানে একটি কালো কাবা। আমার ফোনে আমাদের দেখতে মনে হয় যেন খুব ছোট, কিন্তু যখন সেখানে যাবেন কাবার উচ্চতা কত বড়। ওই কাবা দিকে সকলে যেন পাগল হয়ে আছে, পাগলের মতো তাওয়াফ করছে ওই কাবাকে কেন্দ্র করে। যখন আপনি প্রথমে কাবার দিকে তাকাবেন, ওখানে নামা মাত্রই যখন নিচে নামবেন লিফট দিয়ে, নেমে যখন কাবার দিকে প্রথম আপনার নজর পড়বে, চোখের পলক পড়ার আগেই যে দোয়া করবেন কারেন্টের মতো আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নাই, জোরে হবে না সুবহানাল্লাহ। যখন ওই কাবার দিকে পৌঁছাবে আপনার দিলের চাহাত কেমন হবে, অতি মূল্যবান কথা তুলছেন কবি সন্ধ্যের মাধ্যমে। কি লিখছে শুনুন 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 শুনুন। প্রথম যখন রাখবো খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। প্রথম যখন রাখবো খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। আসওয়াতে সময় নিতে আসওয়াতে সময় নিতে হব গো খোদারে প্রেমিক দেখি নাও ও কাবার মালিক 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 দেখি নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন মক্কা সেরে মক্কাতে ওমরার কাজ বা হজের কাজ যখন সারবেন, সেরে যখন মদিনাতে যাবেন, সেই শীতল ছায়ার নিচে সবুজ গম্বুজের নিচে যেখানে আল্লাহ রাসূল তো জাহানের বাদশা শুয়ে আছেন, যারা কিনা সৃষ্টি করলে কোন কায়নাত আমি আপনি কিছুই সৃষ্টি হতো না, যে রাসূলের জন্য সারা দুনিয়া পাগল, সে রাসূলের দরবারে যখন আপনি নিজেই যাবেন আর গিয়ে যখন সালাম পেশ করবেন, আপনার দিলটা তখন কেমন হবে। মূল্যবান কথা বলছে দেখুন। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। রোজার জালে ধরে কাঁদবো, রোজার জালে ধরে কাঁদবো নবীর সাছাশে দেখি নাও ও কাবার মালিক 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 দেখি নাও ও কাবার
কাবার মালিক ডেকে নাও কাবার মালিক। তারপর শুনুন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবেন আর কিছুটা হেঁটে গেলে ওখানে সামনে একটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই দুনিয়াতে জান্নাতের একটি অংশ আল্লাহ পাক ওই মদিনাতে সৃষ্টি করে রেখেছেন, মদিনাতে তৈরি করে রেখেছেন। কিন্তু তার আগে আল্লাহ রাসূলের রওজা ছেড়ে একটু সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি বলে একটি জায়গা আছে যেখানে হাজার হাজার সাহাবা শুয়ে আছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে মা হালিমা থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছে। হাজার হাজার কবর, যেদিকে তাকাবেন পুরো এরিয়াটা শুধু কবরে কবরে ভরা। ওই মদিনাতে খুশনসিব ওয়ালা যারা যায় তারা ওখানে যারা ইন্তেকাল করে তাদেরকে ওখানে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। আল্লাহ পাক যার নসিবে রাখে সে সেখানে মৃত্যুবরণ করে আর তার ওখানেই দাফন করা হয়। আমরা দেখেছি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই জানাজা, মানে নামাজের সালাম ফেরানো হতো যোহর আসর মাগরিব এশা ফজর। যখনই আমি মদিনাতে যতদিন ছিলাম একদিন মনে হয় একটা আসরের নামাজ ফাঁকা গিয়েছিল যে জানাজা হয়নি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তে নামাজের পরেই ঠিক জানাজা। কত লোক সেখানে দুনিয়া থেকে পর্দা নিচ্ছে। কখনো দেখছি 4 জন 5 জন শুয়ে আছে, কখনো 10-12 জন। এমন ভাবে প্রত্যেকটা দিন প্রত্যেক ওয়াক্তে নামাজ, ফরজ নামাজ হবে, সালাম ফেরানো হবে, তার কিছুক্ষণ পরে 1-2 মিনিট পরে আবার জানাজার নামাজ হয়। ওই মসজিদে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে নেয় জানাজা। তো যারা খুশনসিব ওয়ালা হয় তাদের ওখানে দাফন করা হয় যেখানে হাজার হাজার সাহাবা শুয়ে আছে। মা হালিমা থেকে শুরু করে উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বহু সাহাবা আল্লাহ রাসূলের একদম পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা শুয়ে আছে। যখন সেখানে সালাম দেবেন দিল পুরো শীতল হয়ে যাবে। আপনি নিজেই যখন যাবেন গিয়ে দেখবেন আল্লাহ পাক প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। যখন ওখানে দেখবেন প্রত্যেকে কান্না, শুধু কান্না আর শুধু দুরূদ সালাম পেশ হচ্ছে। তো আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে সামনে যাবে, হাজার হাজার সাহাবার কবর সেখানে খুঁজে পাবেন। কোন সাহাবা কোথায় শুয়ে আছে আপনার কিউরিওসিটি তখন কেমন হবে, আপনার দিলের চাহত কেমন হবে। অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন। জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। সাফা মারওয়া সাই করব, সাফা মারওয়া সাই করব, খোদা গো দিও মোর তৌফিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। শেষ কথায় মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে আপনি জান্নাতের একটি টুকরো পাবেন ওই মদিনাতে গেলে। এই দুনিয়াতে যে বেঁচে থাকা অবস্থাতে আপনি জান্নাতের একটি টুকরো দেখতে পাবেন ওই মদিনাতে গেলে। রিয়াজুল জান্নাহ আল্লাহ রাসূলের একদম রওজার পাশেই। আলহামদুলিল্লাহ ওখানেও বহুক্ষণ ছিলাম। ওই জান্নাতের টুকরো দুনিয়াতে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কিন্তু আসল যখন হিসাব নিকাশের পরে কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে যখন আসল জান্নাত জাহান্নামে পাঠানো হবে, ওই জান্নাতে গেলে কিন্তু আপনি মক্কা মদিনাকে খুঁজে পাবেন না। এই দুনিয়াতে থেকে মদিনাতে আপনি জান্নাতের একটি অংশ পাবেন, কিন্তু আসল জান্নাতে গিয়ে মদিনা খুঁজে পাবেন না। বলছে শুনুন, দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকত, জান্নাতে নাই মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকত, জান্নাতে নাই মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না। মেঘনান পান করবে জমজম, মেঘনান পান করবে
জমজম দেখবে খোদার কাবা শরীফ দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক